তুই ভাইকে নাস্তা দিছিস, পানি দিবি না? পানি দিস না, পানিটা নেই, পানি ঠানি লাগবে না, পানি বসো। আরে না না, গলায় লেগে যাবে, যা। লাগবে, পানি লাগবে। এই যা তো। আরে কিসের পানি? আমার তো পানি লাগবে না। এই এই এখানে আসো। এই শোনেন না, এই যে দেখেন বিদ্রোহী সংঘ। আসুন, আমার গল্প করি। গল্প করবো না, তুমি যাও। যাও তো করবেন। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক প্রথম উপন্যাসে। কি করলেন দেখি, গল্প করেন না একটা। গল্প টল্প নাই, রুমে যাও। প্রথম বন্দ্যোপাধ্যায়, প্রথম কেন? সমস্যা তত্ত্ব দ্বারা তত্ত্ব। চাচা আমি দেখলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আমি তো পড়তেই আসছি আপনার কাছে। আবার পড়তে আসছে? আমি কি পড়াই এখন তোমাকে? আগে পড়াইতাম, এখন পড়াই না, সেটা চাচা খুব ভালো করে জানে। যাও, এখান থেকে ঝামেলা হবে, ঘাট ধরে বের করে দিবে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে তো আরো ভালো, ব্যাগ টেক গুছিয়ে আপনার সাথে বাইরে হয়ে যাবো। জীবনটা নাই, চলে যাব না, জীবনটা একটু কঠিন। যাও, রুমে যাও। সহজ না, জীবন তো সহজ না। উপন্যাসের গতি প্রকৃতি প্রথম নেন নাউজুবিল্লাহ। জীবনটা সহজ, আপনিও সহজ ভাবতে পারেন না। কিরে, পড়াশোনা বাদ দিয়ে এখানে দাঁড়া দাঁড়া মোবাইল টিপতেছিস মানে কি? না মানে আমি তো পড়তেইছিলাম আপু। এই তুই এখানে কি করতেছিস? আমি তোকে বললাম না পড়তে যাইতে। বাবা ওর কথাই শুনে না। আমি বললাম যে আমাকে কলমটা দিয়ে পড়তে যাই, তুই পড়তে বসিস না কেন? কেন, তোর কলম তুই নিতে পারিস না? ওকে ডিস্টার্ব করিস কেন? আমার কালি শেষ হয়ে গেছিল। এই তুই কি দাঁড়াইছিস কেন? যা পড়তে যা। যাবে যাবে। যা পড়তে যা। তকসুস কেন? যেদিন ধরাটা খাবে সেই দিন বুঝবি। আমি ধরা কেন খাবো? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আপু শোন, হাসিব ভাইয়া খুবই ভালো ছেলে। আমি জানি তুই হাসিব ভাইকে পছন্দ করিস, কিন্তু বাবা যেদিন জানতে পারবে না সেদিন তোকে কি করবে আমি কিছু জানি না, কিন্তু হাসিব ভাইকে মেরেই ফেলবে। আর তুই পড়াশোনা না করলে তোকে সবার আগে মারবে। যা পড়তে যা যা। নিনা, আসসালামাইকুম। আসলাম। কি রে নিতু, তোর না আলাদা টিচার আছে? তুই এখানে কি করিস? বাবা আমি যে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার বুঝতেছিলাম না, তো এই জন্য হাসিব ভাই আমাকে বুঝাই দিচ্ছিল। ও, হাসিব যদি সব জানে তাহলে আরেকটা টিচার রেখে লাভ কি? সেটা তো কোনো দরকার নেই, বিদায় করে দাও। না না কাকা, আমি তো আসলে কেমিস্ট্রি ভালো বুঝি কাকা। মানে আমার তো কেমিস্ট্রিতে কোনো সমস্যা নেই। তাহলে শুধু শুধু আপনি কেন টিচার রাখবেন? ঠিক আছে, পড় তাহলে। আমি জানি তুমি জানো, ভালোবাসা বাড়ে দিনে দিনে, কমে না তা কখনো। এই হৃদয়ে লিখেছি নাম, আমি জানি তুমি জানো, ভালোবাসা বাড়ে দিনে দিনে, কমে না তা কখনো। বুকের ভেতর ক্ষণে ক্ষণে সুখেরই দর্পণ, তোমারও কি আমার মতো হয় এমন? পাশে থেকো আজীবন, যদিও আসে বরণ, তোমার নামে লিখেছি মন, একসাথে চলবো দুজন। পাশে থেকো জীবন, যদিও আসে মরণ, তোমার নামে লিখেছি মন, একের সাথে চলবো দুজন। বুঝিনি ভাবিনি তোমাকে ছাড়া কিছু আর, জানো কি মানো কি তুমি ছাড়া নেই কেউ আমার। বুকের ভেতর ক্ষণে ক্ষণে সুখেরই দর্পণ,
কি আমার মতো হয় এমন? পাশে থেকো আজীবন, যদিও আসে বরণ, তোমার নামে লিখেছি মন, একসাথে চলবো দুজন। পাশে থেকো জীবন, যদিও আসে মরণ, তোমার নামে লিখেছি মন, একসাথে চলবো দুজন। রাস্তাটা ঠিক হলো না কাকা। ঠিক হয়ে যাবে বোধ হয়, কাজ ধরবে মনে হয়। আর এই ব্যাটারি চালিত এই রিক্সাগুলা আমার তো সহ্য হয় না, ভয় লাগে, কখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্রশিক্ষণ নাই, যে পায় এই চালায়। শোনো বাবা, আমি তো তোমার কখনো বাজারে নিয়ে যাই আর নিতেও চাই না, কারণ তুমি করো পড়াশোনা। কোথাও লেয়া আছে কাকা, পড়াশোনা করলে বাজার করা যাইব না, ওইটা বিষয়। আর আমি তো আপনার নিজের লোক। তবে আজকে বাজারটা একটু বেশি করে করবো কেন, আজকে মানে হয়েছে কি, আপনার জন্মদিন। ধ্যাৎ, এই বোকা, আমার জন্মদিন আমি নিজেই তো জানি না। আমার কি বাপ মা তো লিখে টেখে দিচ্ছে নাকি তোমাকে মতো? আমার জন্মদিন না, আমার মেয়ে নিতু রে দেখতে আসবে কালকে, শ্বশুরবাড়ির লোক। আমি চাই না আমার কোনো মেয়ে মানে অপূর্ণতা থাকুক, একটু বেশি বেশি করে বাজার করব, আমারও তো আনন্দ লাগে। আরে খাওয়াইতে পারলে তো আমি অনেক আনন্দ পাই। আর নিতু হলো আমার মা মনে হয়। কি ব্যাপার, তুমি এই ঘরে? শপথ রেখে গেলাম, খেয়ে নিন। কিন্তু তুমি হুটহাট করে আমার ঘরে আইসো না। কাকা জানতে পারলে বিষয়টা খারাপ হবে। আসবো না মানে 100 বার আসবো। এটা আমার বাসা না, কেন আসতে পারবো না? আপনার জিজ্ঞেস করলাম আসতে হবে? আমি চাইলে আসবো, আমি এখানে বসে থাকবো, আপনার কি? দুদিন পরে তোমার বিয়ে ঠিক হইতেছে, এখন যদি কেউ উল্টা পাল্টা ভাবে, এটা কাকার জন্য ভালো হইব না, আমার জন্য ভালো হইব না। কিভাবে মানুষ? আপনি আমার সাথে কথা বলেন, আপনার আজকে আমার সাথে কথা বলতে হবে। আপনি শুনেন, আপনি আমার সাথে কথা না বললে আজকে আমি এখান থেকে এক পা নড়বো না। হাসিব ভাই, আমাকে একটা কথা বলেন তো, সত্যি করে কথা বলবেন। আপনি কি এক মুহূর্তের জন্য কখনো আমাকে পছন্দ করেন নাই? আমি জানি আপনি আমাকে পছন্দ করছেন, আপনার চোখে আমি সেটা দেখছি। আপনি মুখ ফুটে সেটা কখনো বলতে পারেন নাই, কিন্তু কেন? দেওনি তো, আব্বা মারা যাওয়ার পর থেকে কাকা আমার এই জায়গায় নিয়ে গেছে, পড়াশোনা করায়, নিজের সন্তানের মতো দেখছে, অনেক বেশি ভালোবাসে। তার চেয়ে বড় কথা হচ্ছে আমার খুব বিশ্বাস করে। কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেটা আমার কাছে বড় কথা। বড় কথা হয়েছে যে মানুষটা আমার এত বেশি ভালোবাসে, বিশ্বাস করে, নিজের পোলার মতো দেয়, তার বিশ্বাস আমি মানতে পারবো না। তোমার তো বিয়ে ঠিক হয়েছে ভালো জায়গায়, ছেলে নাকি আমেরিকা থাকে, বিয়ের পর নাকি তোমার আমেরিকা নিয়ে যাইব। কাকা কইছে ছেলে ভালো, ছেলের পরিবার ভালো, দেহ কেমন লাগে। আসিফ ভাই, আমার কোনো বিদেশ যাওয়া লাগবে না, আমি আপনার সাথে সারা জীবন কাটাই দিতে চাই। আপনি আমার যেখানে নিয়ে যেতে চান আমি সেইখানে যাবো, আমি হাত ছাড়বো না। আমার তো ইচ্ছা করে এই রুমে এখানে আপনার হাত ধরে আপনার সাথে সারাদিন গল্প করি, আপনার সাথে আমি ঘুরতে যাব, সাগর দেখবো, পাহাড় দেখবো, বৃষ্টিতে ভিজবো। আপনার কখনো ইচ্ছা করে নাই? আমি হাত ছাড়বো না। যাইতে বলছেন দেখবে আমার কিছু আসা যায় না, আমি
একটু হাত আপনি তো কখনো বলতে পারবেন না। আহ 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 দেখো বাবা, আমার এই বাড়িতে প্রতিদিন 20-30 জন লোক আর এতগুলা বৌয়া প্রাণীর রিজিক এই বাড়িতে হয়, আর সামান্য একজন মানুষকে আমি খাওয়াইতে পারবো না এই কথা কেউ বিশ্বাস করবে না। তোমার আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি অমানুষ না। তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি, এখন যদি তোমাকে আমি এই বাড়ি থেকে বাইর করে দিই, পুরো জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। মানুষ ভুল করে, আর ভুল থেকে শিক্ষাও নেয়। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। কাকা আপনি আসলে যা দেখ, সামনে এই বাড়িতে বিয়ে, অনেক আয়োজন, সেই আয়োজনের দিকে নজর দাও। আর হ্যাঁ, তুমি এখন থেকে বাড়ির ভিতরে ঢুকবা না, বাড়ির বাইরে থাকবা। আর ওই খামারের সামনে যে কাচারি ঘরটা আছে, ওই লোকজন দিয়ে ওইটা পরিষ্কার করে দিতেছে। আজ থেকে তুমি ওইখানেই থাকবা, তোমার জিনিসপত্র সব নিয়ে আসো। আর একটা কথা মন দিয়ে শোনো, আজ থেকে তোমার মনটা বাড়ির বাইরে রেখে আসবা, বাড়ির গেট দিয়ে যেন তোমার মনটা ভিতরে না ঢুকতে পারে। বোঝা গেছে? আর গোমরা মুখ নিয়ে থাকো না, গোমরা মুখ আমার পছন্দ না। কাকা যদি কিছু লাগে আপনি আমারে বললেন। বলবো। কালকে থেকে নতুন টিচার আসতেছে, সান্নাই খুব ভালো, পড়াশোনা ঠিকঠাক মতো করবা, কোনো সমস্যা হইলে স্যাররে বুঝাই বলবা। আমি স্যাররে বলে দেবো না, তুমি ইংলিশ একটু কাঁচা আছো। বড় ধরনের কোনো সমস্যা হলে আমি তো আছি, সমস্যা নাই। ভাই আমি আপনি ছাড়া অন্য কারোর কাছে পড়বো না। পাগলামি করলে একটা মাইর খাও, পাগল। আর কিছুদিন পর তো তুমি কলেজে উঠবা, তো এমনিতেই আমি পড়াইতে পারবো না। যাক, ভালো হয়েছে অবশ্য, আমার উপরে একটু চাপটা কমলো। শিক্ষক শিক্ষকই, একজনের বেশি মূল্যায়ন করতে গিয়ে আর একজনের ছোট করতে নেই। পড়াশোনা ঠিকঠাক মতো করবা, তা নাহলে কিন্তু মাইট দিব, ঠিক আছে? যাও পড়তে বসো, যাও। বড়টা বেশি বন্দর, ছোটটা আবার বেশি বজ্র।
কাকা আবার ভালো। এই যে এটা আমার একটা ছোট খামার, অল্প কিছু গরু রাখছি। বল আমার 3টারও খামার আছে, আচ্ছা ওইখানে 250-300 গরু আছে। মনে করেন 100 কোটি টাকার আমি এখানে ইনভেস্ট করছি। মাশাআল্লাহ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আর ওই পাশে আছে আপনার কবুতরের খামার। ওদিকে এখানে তো দেখা যায় আছে কিছু। এখানে আছে অল্প কিছু, কিন্তু বড় কইরা শেড করে করছে ওইখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হরিণ আছে 4-5টা হরিণও আছে? আছে। আমি আমার জীবজন্তু অনেক পছন্দ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার খুব মায়া লাগে হ্যাঁ। ওদের জন্য, আমার মনটা একদম মানে আমি আইলেই আমার। হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? ও বুঝছি, এই খামারের কাজ করো না, দেখাশোনা করো? আরে না না, ও আমার দূর সম্পর্কে এক বোনের ছেলে, শিক্ষিত ছেলে, পড়াশোনা করে। মাঝে মাঝে এইটার ভিতরে ঢুকে, আমি না করি একদম না, পড়াশোনার থেকে সরা যাবে না, কিন্তু শুনে না, শখ আছে। বেশ, কপাল তো তাহলে দেখা যায় আপনার খুবই ভালো, এরকম একটা রেডিমেড শিক্ষিত কেয়ারটেকার পাইছেন, ভালোই তো। আরে না, কেয়ারটেকার না, ও আমার বাড়িতে থাকে, বাড়ির দেখাশোনা করে, ছেলের মতো আমার। আমার যান ছেলে নাই, ওই আমার ছেলে, ছোট থেকেই আছে। কাকা আমি তো আসি। তুই যাবা? আইতাছি। ওই যে বুইরা বড় আছে না একটা, ওরে আবার বিকালবেলা একটু কুড়ানো দিলে খুদাই ফালায় আর তিরিং বিরিং করে। কাকা যাই, বুইরা বলদটার একটু ভুসি দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। দেন বোন, কি রে বাবা, তোমার কি হইছে? আঙ্কেল ওই যে গরুতে ওখানে ওই যে পায়ে পটি করে দিয়েছে। পটি কি? ওই যে আঙ্কেল মানে পটি আর কি। কাকা জানাই বলুন, যাও। কেউ না কেউ দেখবো, ভিতরে যাও। পাগলামি করার তো লিমিট থাকে, তাই না? আচ্ছা, এই যে মরিচ বাতিগুলা আমাদের পুরো বাসাটা সাজাইছে আজকে, আমি কখনো আমাদের বাসায় এরকম সাজতে দেখি নাই। এত অনুষ্ঠান হচ্ছে, নাচ গান হচ্ছে, পছন্দ হয় না হাসিব ভাই? ভালো ভালো, সবকিছু ভালো। তাহলে কেন বাবু ভিতরে আসতেছেন না? নাকি আসতে চান না? চিন্তা করার কোনো কারণ নেই, বাবাই থেকে আসবে না, ডিনারে পাঠিয়ে রাখছি পাহারা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে দেখতে কেমন লাগতেছে? হলুদের কানে লাগতেছে? আপনি পাঞ্জাবি পরেন নাই কেন? আপনি পাঞ্জাবি পরলে তো অন্তত আমার শ্বশুর বাড়ির মানুষের সামনে আপনার মানটা রক্ষা হতো। একটা প্রশ্নের উত্তর দিবা। কি মানুষজন না পোশাক আশাকের উপরে সবকিছু বিবেচনা করে কেন? পোশাক দিয়ে কি কারো মান ঠিক করা যায়? ভালো একটা পাঞ্জাবি পরলে হয়তো তারা ভাবতো যে আমি খুব ভালো বংশের ছেলে, তাতে কি আমার মানটার কোনো পরিবর্তন হইতো? আমি কি কাচারি ঘর ছেড়ে কি বিল্ডিং উঠতে পারতাম? পারবো না তো, মানের পরিবর্তন করতে পারবো? কেন যে মানুষ ভাবে জানি না। আজকে যদি আমার বাপের টাকা থাকতো অনেক,
আজকে যদি আমার মা বাইতে থাকতো, যদি আমি কাকার সম পর্যায়ে চলতে পারতাম, তাইলে আজকে হলুদ যেয়ে মজা পাইতাম। আমার আর কোনো আফসোস নেই। তবে একটা খারাপ লাগা আছে জানো, কাকা যেন কোনো সময় ভুল না বুঝে, কোনো সময় যেন কষ্ট না পায়। এই জন্য তোমার আমি কোনোদিন ভালোবাসা কইতে পারিনি যে ভালোবাসি। তাই কাকাই ভুল বুঝতো, মনে কষ্ট পাই। হাসিব ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনার জীবনে যদি আবার এমন কেউ আসে যাকে আপনি ভালোবাসতে পারবেন, তার জন্য কি এই কাছারি ঘরটা এরকম মরিচ বাতি দিয়ে সাজাবেন নিজের হাতে? সাজাইতাম যদি যারে ভালোবাসি তারে পাইতাম। সংসারটা করতে আমি একটু ভয় পাই। সংসার জিনিসটা খুব দামি একটা জিনিস মনে হয়, অনেক ভারী। যারে ভালোবাসলাম তারই তো পাইলাম না। এই ভারী জিনিসের দায়িত্ব কিভাবে নিই? আর যদি সেই মানুষটাই আসে, তখন কি নিজের হাতে আপনার এই কাছারি ঘরটা মরিচপাতি দিয়ে সাজায় তাকে বরণ করে নেবেন? মুখ ফুটে তারে বলতে পারবেন ভালোবাসার কথা? পারবেন তার বাবার চোখে চোখ রেখে বলতে যে আমি আপনার মেয়েকে নিয়ে যেতে পারবো? হবে আপনার সে সাহস? বাজার করতে যাওয়ার সময় ভালো লাগছিল, কিনে রাখছিলাম অনেক আগে, দিতে পারি নাই। নাও, ভালো লাগবে তোমার। চোখে চশমা নিলেন কবে? এই তো 2 বছর। সময় কত দ্রুত চলে যায়, তাই না? আমরা কারোর জন্য অপেক্ষা করলেও সময় করার নেই। যাই হোক, তুমি এখানে কিভাবে আসলে? কিভাবে আসলাম তার থেকে বড় কথা হলো, আমার আপনাকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে আসলাম। আপনি কি আমাকে দেখে খুশি হননি? খুশি হয়েছে। ছুটি বাবা, বাড়িতে যাও। আপনার ছেলে সুইট, মায়ের মতো হয়েছে, তাই না? সংসার নামক কোনো একটা ভারী শব্দের সাথে তাহলে শেষ পর্যন্ত পরিচিত হয়ে গেলেন। ভালো লাগলো দেখে। ওই যে সময়, আমাদের জীবনটাই একটা বড় সংসার। আমরা তো চলে যাচ্ছে, আমি তো একা হয়ে যাচ্ছি, কখন আমরা যাবো? আমরা এখনই চলে যাব মা, আমরা আর একা থাকবো না। কি ব্যাপার, এত দূরে আসলে কষ্ট করে কিছু খাবারের ব্যবস্থা করি? আমাদের খাবারের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। আপনার জন্য নিশ্চয়ই কি অপেক্ষা করছে। তারপরও এভাবে চলে যাবে? কাছে
বাঁচিয়ে রাখার চেষ্টাও তো কখনো করে না। আমি আসি, ভালো থাকবে। মন চাইছে কাছে যেতে, মাঝে এক দৃশ্য দেয়াল ভুলতে চেয়েও হয়নি ভোলা সবখানে তোমার খেয়াল